मरने से पहले गुंबदे खजरा दिखाई मदीना मदीना होते ते पाल तुले दे होते ते पाल तुले दे हो माछी हेला करिस ना होते ते पाल तुले दे होते ते पाल तुले दे हो माछी हेला करिस ना ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা ইয়া রাসূলুল্লাহ होते दे पाल तुले दे होते दे पाल तुले दे हो माझी हेला करिस ना दे दे पाल तुले दे हो माझी हेला करिस ना ছেড়ে দে নৌকা আমি যাব একটু মহব্বতে যদি সত্যিকারী এখানকার মানুষ বাংলা বুঝেন আর নবীকে যদি ভালোবাসেন তাহলে একটু মহব্বতে বলবেন যারা যারা মদিনা যাওয়ার ইচ্ছুক ছেড়ে দে নৌকায় আমি মায়েরা এখানকার মায়েরা সুন্দর মা আর কেন না হুজুর এরা জান্নাতি মা আহে সুবহানাল্লাহ ছেড়ে দে নৌকায় আমি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা হতে দে পাল তুলে দে हो माझी हेला करिस ना ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আর তোদের সহে না আমরা যাব মদিনা দুনিয়ায় নবী এলে মা আমিনার ঘরে দুনিয়ায় নবী এলে মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলে মা আমিনার ঘরে আমি তো ভাবছিলাম যে হুজুর উর্দু শায়েররা কি আরকে ছুট দেয় এবার বাংলা নাত পড়লো ছুট দেয় আমি বাংলাদেশে দেখেছি বাবা ওখানে কিন্তু নবীর প্রেমিক মাসলাকে আলা হযরতের নারা হচ্ছিল ভাই মাসলাকে আলা হযরত এমন মাসলাকে আলা হযরত ইনার সালাম তো পুরো ওয়ার্ল্ডে মকবুল হয়েছে জোরে বলুন ওখানে হুজুর বাংলাদেশের মানুষ 360 জন ওলি বাংলাদেশের সরজমিনে আছে ওখানে বাংলাদেশিরা পড়ছে মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम मैंने कहा भाई ये सलाम तो हमारे हिंदुस्तान ये बरेली में चलता है यहाँ फिर क्यों ये सलाम क्या यहाँ कोई प्रॉपर्टी देके दिया क्या जो सलाम पढ़ा जाता है कुछ भाई আপনারা তো ভাগ্যবান আপনার দেশে দয়াল খাজা বাবা আছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আপনার ভারতে দয়াল খাজা বাবা আছে আর আপনার ভারতে শের হিন্দির আপনার মুজাদ্দিদে আনসারী আছে मोहब्बत बोलें या रसूल अल्लाह আমাদের ভারতের মানুষ কম নেই আমি মরিশাস আফ্রিকা গিয়েছি আমার তাজুস শরিয়া সফরে গোলাম সাথে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু मोहब्बत বলেন ইয়া রাসূলুল্লাহ তো আলহামদুলিল্লাহ এখানকার মানুষও ভালো নাচ শোনাটা আমার নবীর সুন্নাত কার সুন্নাত আমার নবী পাক সাহিবে লাউলা তাজদারে মদিনা রাহাতুল কলবসিনা জিন্দা নবী হায়াতুন নবী যার সম্পর্কে
আজিমুল মারতাবা কানজুল কারামাত বারেলির চাটাইতে যখন তপ কলম নিয়ে লিখতে আরম্ভ করলেন, কি লিখতে আরম্ভ করলেন? তু জিন্দা হে আল্লাহ। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। तू जिंदा है वल्ला, तू जिंदा है मेरी चश्मे आलम से छुप जाने वाले। अमर नबी तो जिंदा नबी, अहले सुन्नत वल জামাতের মানুষ। আচ্ছা আমাদের নবী মরা না জিন্দা? বাবা কথা বলুন, জিন্দা না মরা? এটা কোন ওয়াহাবীর হতে পারে নবী মরে গেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী পাক আমার জীবিত আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আপনি যেদিন মারা যাবেন আপনার কবরে আপনার এলাকার মানুষ যাবে জানাজা কাঁধে নিয়ে, সামনে জানাজা, ইমাম সাহেব পিছনে, আল্লাহু আকবার, চার তাকবীরের সহিত আপনার জানাজা হবে। কিন্তু মনে রাখবেন অত্র এলাকার মানুষ, সুশিক্ষিত মানুষ, আপনার কবরে কেউ যাবে না। যখন তানহা হয়ে যাবেন, আপনি একাই হয়ে যাবেন, কেঁদে কেঁদে হতাশ ছাড়া হয়ে যাবে, ওই মুহূর্তে আপনার যখন কেউ হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী জিন্দা, কবরে আসবেন, কিন্তু কবরে দুইজন ফেরেশতা আসবে বাবা। ওই ফেরেশতার সাথে আপনাকে প্রশ্ন করা হবে, ওই মুহূর্তে আপনার রাসূলের দিদার পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ? যদি আপনারা চান মুফতি আফজালের ব্যাটারি খুলতে আধা ঘন্টা সময় লাগে, ইনশাআল্লাহ একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। ছেড়ে দে নৌকা, একটু জোরে, ছেড়ে দে নৌকা, হতে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব যাব মদিনা। মক্কায় নবী এলেন মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। হায় মক্কায় নবী এলেন মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা যাব মদিনা, আমরা যাব মদিনা। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আপনারা একটু ঢিল পড়ে গেছেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে নয়নে মদিনা। বাবা এবার শুনবে বাবা, সম্মানিত ভাইরা আমার, আমি পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন যে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করলেন, এই কোরআন যদি আপনার বাড়িতে পড়ানো হয়, এই কোরআন যদি দোকানে পড়েন, এই কোরআন যদি মাকানে পড়েন, আমার রব্বুল আলামিন বলে ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যারা কোরআন শ্রবণ করে আমি আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা আমার
সম্মানিত ভাইরা গভীর মনোযোগ শুনবে। আমার আল্লাহ তো বলে দিলেন, কি বলছেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার রব বলে, বান্দারে, হে আমার মুমিনেরা শোনো শোনো, যখন পৃথিবীর জমিনে আমি একজন নবীকে পাঠিয়েছি, ওই নবী আপনাদের কতটা নিকটে। আমার রব্বুল আলামিন বলে, এতটাই নিকটে, এতটাই নিকটে, আমার নবী তো মুমিনের জানের চাইতো নিকটে। কতটা নিকটে আমার নবী? নিজের অন্তরের চাইতো নিকটে। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী তাজদার মদিনা রহমাতুল লিল আলামিন নবী। বাবা গো, এমন একটা খেজুরের বাগানে গিয়েছেন আমার নবী। বাবা, ইহুদি চিনতে পারে নাই আমার নবীকে, আমার নবীকে কোনোদিনই দেখে নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন ইদারায় হাত দিলেন, বাবা 2 বালতি 3 বালতি পানি উঠিয়েছেন। বাবা, ইহুদি নবী পাককে চিনতে পারেনি। বাবা, আমার নবীর হাত থেকে জানো হাতের রশি ছিঁড়ে বাবা বালতি নিচে চলে গেছে। বাবা, এই খবর যখন ইহুদি জানতে পারলো যে একজন এই রকম বালতিতে পানি উঠাচ্ছিল, সেই মুহূর্তে হাতের বালতিটা ছিঁড়ে চলে গেছে। আল্লাহর কসম, হে মুসলমান, আমার নবীকে, দয়াল নবীকে বনের হরিণী চিনেছিল, আমার নবী পাককে বনের জঙ্গলের বাঘেরা চিনেছিল। কিন্তু মুসলমান, বর্তমানের দুপাইয়া মুসলমান আমার নবীকে চিনতে পারলো না। বাবারে, আমার নবীর যখন এই কাণ্ড ঘটেছে, ইহুদিটা জানলো না আমার নবী পাক সাহেবে লাওলা তাজদারে মদিনার গাল মুবারকতে একটা থাপ্পড় মেরে দিয়েছে। বাবা, যেই গাল মুবারকটাতে আমার নবী কোনদিনই পৃথিবীর মশামাছি বসেনি, তিনি কোনদিনই পৃথিবীর মশামাছি বসেনি। বাবা, একটা কথা মনে রাখবে, পূর্ণিমার চাঁদ দেখা দেয়, কিন্তু চাঁদে তো একটা দাগ দেখা যায়, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে কোনো দাগ ছিল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু শুনবে, গভীর মনোযোগ শুনবে, আমার নবীর কেমন চরিত্র ছিল, আমার নবীর ক্যারেক্টার কেমন ছিল। বাবারে, আমার নবী রাস্তায় চলতেন, আমার নবীকে সকলকে সালাম করতেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা আপনাকে সালাম। আমার নবী গরিব দেখতেন না, আমার নবী আমির দেখতেন না, আমার নবী বড় লোক দেখতেন না, আমার নবীর নিগাহে সবাই সমান ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কোরআনটাকে গাইডস বুক করো, নবী হচ্ছে মডেল। কোরআনকে যদি মজবুত করে ধরে নাও, আর যদি নবী মুস্তাফাকে, আমার নবীকে যদি মডেল করেন, যদি তাকে ফলো করেন, কোনোদিনই পথভ্রষ্ট হবে না। হে মুসলমান আমার মায়েরা, হে মা, যদি একটা সত্যিকারী নারী হতে চান, তাহলে মা ফাতেমার জীবনী পড়তে হবে। সত্যিকারী যদি একটা জান্নাতি রানী হতে চান, মা ফাতেমার জীবনী পড়তে হবে। যদি আপনি সত্যিকারী একটা আদর্শবান নারী হতে চান, তাহলে মা খাদিজাতুল কুবরার জীবনী পড়তে হবে। মায়েরা রে, এই কনফারেন্সে আসার পর আপনি কিছু শিখে যান, শিখে আপনি এসেছেন শিক্ষার জন্য। হে মুসলমান, আপনারা এসেছেন কিছু শিক্ষা নেওয়ার জন্য। যদি আজকে শিক্ষা নিয়ে না যান, কাল কিয়ামতের ময়দানে এমন একটা হাসরের দিন হবে বাবা, যেই হাসরের দিনে সবাই নাফসি নাফসি করবে, সবাই ছোটাছুটি করবে বাবা, কেউ কাউরি হবে না। কিয়ামতের প্রথম দিনটাই হবে 50,000 বছরের দিন হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি খেয়াল করেছেন কিয়ামতের দিনটা কতদিন হবে বাবা? আমরা তো এটা খেয়াল করি না বাবা। আমরা জানি যে দুনিয়াতে এসে আমাদেরকে একদিন মরতে হবে। যুবক রে,
একটা কথা বলি আব্বা, আপনাকে আমাকে একদিন কবরে যেতে হবে। আল্লাহর নবী এমন একটা ওয়াজ করলেন মসজিদে নববীতে, আল্লাহর রাসূলের দুই চোখের পানি ঝরঝর করে পড়ে দাড়ি ভিজে যায়। আমার নবীর যখন বক্তব্য সাহাবারা শুনেছিলেন, সেই সাহাবারাও শুনি যেন সাহাবাদের চোখে পানি চলে এসেছিল। হযরতে আবু বকর নবীর সঙ্গী ছিলেন। এই পর্যন্ত হজরে থাকলে, সফরে থাকলে আমার নবীর সঙ্গে হযরতে আবু বকর সঙ্গী হতো। আমার নবীর ভালোবাসায় কখনো কখনো হযরতে আবু বকর ঘুমাইতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আমার নবী বক্তব্য দিচ্ছেন, চোখের পানিগুলো টস টস করে পড়ে যাচ্ছে। আমার নবী কি এমন আলোচনা করছিলেন, আমার নবী কি এমন বক্তব্য দিচ্ছিলেন, যে বক্তব্য শুনে সাহাবাদের চোখে পানি এসেছিল। কেন কাঁদছিলেন? সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামতের দিনটা কেমন হবে? আপনি একটু দয়া করে বলুন। আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবারা শোনো, কিয়ামতের দিনটা এমন কঠিন হবে রে সাহাবা, এমন কঠিন হবে, যেই দিনটাই হবে 50,000 বছরের দিন। আল্লাহু আকবার বলা যাবে না? আর একটু জোরে নবীর মহব্বতে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহু আকবার। আমার নবী সাহিবে লাউলা তাজদারে মদিনা কিয়ামতের কথাগুলো বলছিলেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে ওই পুল সিরাতের রাস্তাটা পার করতে হবে। যুবকরে, ওই রাস্তাটা কত দিনের হবে একবারও কি খেয়াল করেছো? একবারও কি জেনেছো যে পুল সিরাতের রাস্তাটা কত দিনের হবে? আমার আল্লাহ বলেছেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওই রাস্তাটা হবে মানুষের 30,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলা যাবে না? বাবা, শুধু গজল শুনে পাগল হয়েও না। শুধু এই গজল আপনার কাজে কবরে আসবে না। আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি নামাজ পড়েছিলেন? আপনি নামাজে নাই, এবারে শরীয়তের কোনো ধারণা, আবার নিজেকে সুন্নি বলে দাবি করো। আর যখন রাত করা হয়ে যায়, আবার দেখো দোকানে গিয়ে ঠেলা খাই মেলা গিয়ে। বাবা, যেটা কাজে লাগবে, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 30,000 বছরের রাস্তা হবে। হে যুবক, আপনাকে, আমাকে, আমাদের মায়েদেরকে ওই রাস্তা দিয়ে চলতে হবে। আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রাস্তাটা কেমন হবে? একটু আপনি দয়া করে মেহেরবানি করে বলবেন। আল্লাহর রাসূল বলছেন, হে সাহাবারা, ওই রাস্তাটা এমন হবে, চুল চাইতে চিকন হবে আর তলোয়ার চাইতে ধারালো হবে। বাবা, আপনাকে আমাকে ওই রাস্তাটাই চলতে হবে। কত বছর বললাম? 30,000 বছরের রাস্তার যুবক, আপনাকে পুল সিরাতে পার হতে হবে। কিন্তু আমার নবী, আর একটু জোরে, রহমাতাল লিল আলামিন নবী উম্মতকে, সাহাবাদেরকে বলছে, সাহাবারা টেনশন করবা না, আমি নবী, উম্মতের দরদি নবী, আমাকে 3টা জায়গায় তোমরা খুঁজলে পেয়ে যাবা। কেমন নবী গো? এরকম নবীর আমরা উম্মত হতে পেরেছি রে বাবা। ওই নবীর আমরা কালেমা পড়েছি, সেই নবী তায়েফ নগরে
নামাজের জন্য পাথর খেয়েছেন, পাথর। যেই নবী এমন করে পাথর মেরেছে ইহুদিরা, ক্ষত ব্যাখ্যাত রক্ত পড়তেছিল, তবু আমার নবী তাবলীগের কাজ ছাড়েননি, আমার নবী দ্বীন ইসলামের কাজ ছেড়ে দেননি। আমার নবী প্রতিটা উম্মতকে শিক্ষা দিয়েছেন, কত কষ্ট করেছেন। কিন্তু আজকে মুসলমান, আচ্ছা দিলে হাত রেখে বলুন তো বাবা, আমার নবীকে যদি আজকে আমরা মডেল বানাতে পারতাম, তাহলে আমাদের এই রকম দাসও হতো না বাবা। বেটি রে, এ বেটি, আজকে আমার কথাগুলি শুনে যাবেন। উর্দু বক্তব্য হবে, এখানে উর্দু নাত হবে। এই গুনেগার আফজালের মুখ থেকে কিছু কথা শুনে যাও বাবা, যেটা যেন আপনার কবরে কাজে আসে। বেটি, আপনি যতই নামাজ পড়েন, যতই তাসবিহ পড়েন, যতই আল্লাহ আল্লাহ করেন, যতই জিকির করেন, আপনি যদি স্বামীর সেবাটুকু না করতে পারেন বেটি, আপনি জান্নাতে সহজে হতে পারবেন না। কোন বেটা আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না যতদিন আপনি আপনার স্বামীকে রাজি না করে নিতে পারবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হচ্ছেন জান্নাতি রানী, নবী নন্দিনী মা ফাতেমা একটি কথা বলেছিলেন, আব্বা যেদিন বিবাহ হবে মা ফাতেমা, ওই দিন রাতে আমার নবীকে জিজ্ঞেস করছেন, আব্বু ও আব্বু, আপনি তো আলীর সাথে বিবাহ দিলেন, নিকাহ পড়িয়ে দিলেন, মাঙ্গনি করে দিলেন, আব্বু জানি না আমার শ্বশুর বাড়িটা কেমন হবে, জানি না আজকে রাতটা কেমন হবে, আব্বু একটু দয়া করে বলবেন, মেহেরবানি করে বলবেন। কে বলছেন? মা ফাতেমা। কারে বলছেন? তাজদারে মদিনা হাবিবুল্লাহ কে বলছেন। জোরে বলুন আমার নবী সাহিবে লাউলা, যার খেতাব হাবিবুল্লাহ, জিবরাইল আলাইহিস সালামকে আমার রব বলেছিলেন, জিবরাইল তুমি যাচ্ছ আমার হাবিবুল্লাহর দরবারে, কিন্তু বিনা পারমিশনে যাবে, বিনা পারমিশনে আমার নবীর দরবারে যাবে না। পারমিশন যদি হয় তাহলে আমার নবীর দরবারে যাবে, নচেত যাবে না। ইসরাইল তুমি যাবে না, খবরদার, যতক্ষণ পর্যন্ত আমার নবীর আদেশ না পাবে। কেন না? উনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ, উনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ, সবসে আলা ও আওলা हमारा नबी, सबसे बाला वो बाला हमारा नबी। कौन देता है? देने को मुंह चाहिए, देने वाला है सच्चा, जोर से देने वाला है सच्चा। আর একটু এই বেটা, এই মুখ বন্ধ হয়ে আছে, ফেভিকুলে আঠা লেগে গেছে। দেনে वाला है सच्चा। বাবা রাগ করছেন? বাবা আপনার রাগ করছেন? রাগ করছেন, একটু মোহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। জি, আপ ব্যাটারি গরম হতে চলেছে। নবী পাক সাহিবে লাউলাক, তাজদারে মদিনা, রাহাত কলব ও সিনা, মুমিনের ইশকের জান, যেই নবী না হলে আপনার জমিন হতো না। পরে ইশক ও মোহব্বত বলছেন, জমিন ও জামা তোমারে। जोर से बोलिए सुभान अल्लाह। जमीन और समा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, या रसूल अल्लाह। बने भी जहां तुम्हारे लिए, बैठे भी यहाँ तुम्हारे लिए, या रसूल अल्लाह। उठे भी वहां तुम्हारे। जोर से यार, जोर से। अगर उर्दू समझते हो तो मचल के बोलो सुभान अल्लाह, और बांग्ला समझते हो तो बोलो, हाथ उठा के कहिए या रसूल अल्लाह। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। আমার নবী সাহিবে লাউলাক, তাজদারে মদিনা, রাহাত ও কলব ও সিনা, নবীর বেটি ফাতেমাকে জান্নাতি রানীর সর্দারনি। এই মা, আপনার সর্দার হবে, আপনার সর্দারনি হবে মা ফাতেমা, জান্নাতি রানী। ওর পিছনে পিছনে মায়েরা হবে জান্নাতি। বাহ রে কানিজে ফাতেমা। মা ফাতেমা বলছেন, কারে জিজ্ঞেস করছেন? আমার নবী তাজদারে মদিনাকে। কি বলছেন বিবাহ রাতে? ইয়া রাসূলুল্লাহ, আব্বা গো প্রথম রাত কেমন কাটবে জানি না, আমার শ্বশুর বাড়ি
শরীরটা কেমন হবে জানি না, কিন্তু এই কথা যেমনই আমার নবী শুনেছেন, চোখ দুটি লাল লাল হয়ে গেছে, চোখ দুটি কান্নার মতো হয়ে গেছে। আমার নবী বলছেন, বেটি ফাতেমা, আজকে কি বলবো, যদি তোমার মা জননী, তোমার আম্মা যদি, মা খাদিজাতুল কুবরা যদি জীবিত থাকতো, মহিলার কথা মহিলা, জোরে বলুন সুবহানাল্লাহ, মহিলা। আচ্ছা বলুন তো বাবা, আমাদের মায়েদের যখন বোনদের বিয়ে হয়, তো আচ্ছা মায়েরা শিক্ষা দেয় না ভাই? কথা বলেন, শিক্ষা দেয় না? অনেক কথা বলে, কিন্তু একটা কথা দেখবেন, আমার মায়েরা যখন মেয়েকে বিদায় করে দেয়, বিবাহ দেওয়ার পর, মা কিন্তু সহ্য করতে পারে না, ও কিন্তু কাঁদে, কিন্তু মেয়ের বাবা কাঁদে না। আপনি বলবেন হুজুর ভুল কথা বললেন। জি, ও কাঁদে, কিন্তু মানুষের সামনে না। বাড়িতে যখন মেয়েকে বিদায় করে দেয়, ঘরটাকে বন্ধ করে, মুখটাকে বালিশে চেপে ধরে, যারা মেয়েকে ভালোবাসে এমন ডুকরে ডুকরে কান্না করে, চোখের জলে বালিশ ভিজিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কে বলে বাবা কাঁদে না? বাহরে নবী আমার চোখের কান্না বের করে দিলেন, বলে বেটি ফাতেমা, আজকে রাতে কি বলবো বেটি বাবা হয়ে, যদি তোমার মা খাদিজাতুল কুবরা যদি আজকে জীবিত থাকতো, তোমাকে আজকে কিছু রক্তের কথা, ওয়াজাতের কথা, তথ্যগুলি বলতেন। কিন্তু দুঃখের বিষয়, কিন্তু বেটি ফাতেমা, আপনি, আমি, আমার আব্বা, বেটি ফাতেমা আজ কি তালিম এক মেসেজ, বেটি ফাতেমা শুনো কি আব্বা, একটা হচ্ছে ওয়ার্ডার, একটা হচ্ছে ওয়াফাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আপনার আব্বু বলছি আমি, আব্বু বলুন, শোনো বেটি, একটা শিক্ষা দিই। কি শিক্ষা? বলছে শোনো বেটি, আমার জামাই মাওলায়ে কায়নাত শেরে খোদা আমার ইমাম হাসান ও হুসেনের আব্বা, জোরে বলুন আব্বা, যখন আমার আলী কোথাও বাইরে থেকে বাড়িতে যখন ঢুকবে, বেটি ফাতেমা ফলো করে থাকবে, যখন আমার জামাই একটা ডাক দিয়ে বলবে ফাতেমা, বেটি আমার জামাইকে যেন দ্বিতীয় আওয়াজটা দিতে না হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকের জালসায় একটা মেসেজ নিয়ে যাও, আমি এর জন্য বলছি, আজকের জালসার নামে ফ্যাশন শুরু হয়েছে। জালসা মানুষ শুনে না, রঙে মেতে পড়েছে। শায়েরকে 50,000 40,000 টাকা দিয়ে দুটা গজল শুনে হুররে আর হাররে করে আজাদ হয়ে পারি। কি শিখলা? দিন তো শিখলা না। তুমি মনে ভাবছো জান্নাতে চলে যাব? গজল শুনে তোমার কবরে পিটাই হবে, পিটাই চমচম করে পিটাই হবে। তুমি নাতের বুঝো না। আমার আলা হযরত যেভাবে শের ও শায়রি করেছেন, আমার আলা হযরত যেভাবে নাত লিখেছেন, মুফতি আজম হামসাবি গৌসে আজম জনাবে মুস্তাফা রাজা যেভাবে নাত লিখেছেন, আমার বারেলি তাজুশ শরিয়া যেই রকম নাত পড়েছেন, আল্লাহর কসম যদি কেউ কান্না করত, আমার তাজুশ শরিয়া পড়তেন, ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে সকলে আওয়াজটা খুলে ইয়া রাসূলুল্লাহ। এই কে পড়ে না ডাক্তারে? মাশাআল্লাহ, খুব সুন্দর। এই বেটি, এই তোরা পড়, কিন্তু আস্তে পড়, আস্তে, জোরে নয়। নেকির জন্য সেরা না হুজুর, নেকির জন্য শর্মা, কিন্তু আপনারা আস্তে পড়বেন, পুরুষেরা জোরে পড়বে। আচ্ছা বাবা, ইয়া রাসূলুল্লাহ পড়লে কি গুনাহ হবে? ভাই গুনাহ হবে? আমার তাজুশ শরিয়া তার পোতাকে এইভাবে দিয়ে আছে আর কাঁদছে পোতা, তো আমার তাজুশ শরিয়া পড়তে ইয়া রাসূলুল্লাহ ইয়া
रसूलल्लाह या हबीबल्लाह लमियाते नज़ीरो कफी नज़र मिले तो ना शुद्ध पैदा जाना या में हो या हबीब आवाज खुले मजेदार में हो या रसूलल्लाह या रसूल हाँ या रसूल अलबाहिर अलवल मौजूद मन पे कैसे तूफान हो शिरबा কিন্তু বাবা কোথায় পড়ছেন মুফতি আশিক হোসেন সাহেব বলে দিতেন জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ পোতার কপালে চুমন দেয় আমার তাজুশ শরিয়া সফরে বের হয়েছে আমি জিজ্ঞেস করছি হুজুর আপনার या रसूलल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह अना फी अतशो फसखाक अदमा है के सूर्य
ইয়া রাসূলুল্লাহ বরসাল হারে রিম ঝিম রিম ঝিম রিম ঝিম বরসাল হারে রিম ঝিম রিম ঝিম তো बूंदी इधर भी गिरा जाता यार বাবা যুবকরে কখনো যদি ঘুম না আসে আপনার ছেলেটা যদি মা কান্না করে এই নামটা মুখস্থ করবেন ইনশাআল্লাহ আপনার ছেলে কান্না বন্ধ করে দিবে সকলে একটু জবানটা খুলে পড়ি না বাবা ইয়া রাসূল ইয়া রাসূল বাস হামায় चार से राह पड़ा जाना या रसूलल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह जोरे बोलুন সুবহানাল্লাহ বাবা যেটা কথা বলতে চাইছিলাম বাবা কবে মনোযোগ শুনবে বাবা রে আমার নবী সাহিবে লাউলা তাজদারে মদিনা রাহাতো কলবো সিনা বাবা আমার নবী মায়ের নবী গো যখন কালে একটা ঠাই পড়েছে ইহুদি নবীকে চিনতে পারে নাই আমার নবীর গালে 5টা আঙ্গুল বসে গেছে বাবা আমার নবীজি গো মায়ের নবী এইভাবে মখমলি চাদরটা নিয়ে বাবা গাল মোবারকটাকে নিয়ে এইভাবে লুকায়েছে আমার নবী ভাবতেছে এই মুহূর্তে আমি কি করি কোন দিকে যাই আমার নবী চিন্তা ভাবনায় পড়েছে বাবা যদি আমি এই মুহূর্তে আমি যদি চলে যাই আমার দুইটা নাতি ইমাম হাসান ও হোসেন দেখবে নানা গো আপনার গাল মোবারকে কে মেরেছে বাবা গো এই চিন্তা ভাবনায় করতে করতে আমার নবী পথ দিয়ে রওনা হয়েছে বন্ধু আমার নবী যেই রাস্তাটায় অবলম্বন করতেন যেই রাস্তাটায় পথে চলতেন বাবা গো মুশকে আম্বারের চাইতে বেশি খুশবু ছড়িয়ে দিতেন বরেলির ইশক ও मोहब्बत তিনি বলছেন কি उनकी महक ने दिल के गुंजे खिला दिए हैं जिस राह चल दिए हैं कूचे कूचे मोहब्बत बोलें या रसूल अल्लाह আর একটা জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ এবার আমার নবী সাহিবে লাউলা তাজদার মদিনা যখন চলে গেলেন বাবা এবার যেতে যেতে বাবা ইহুদি যে এইভাবে করেছে বাবা কিন্তু বাবা গো শান্তিতে ঘুমাই না নবীকে অন্যায় করেছে বাবা নবীকে অন্যায় করেছে তার জন্য ঘুমাই না বাবা বাবা টেনশন ঘুমাই না স্ত্রী জিজ্ঞেস করে ওরে আমার স্ত্রী বলে তুমি কেন খাবার দাবার খাও না কেন খাবার দাবার খাও না টেনশনে পড়ে আছে বাবা আমার নবী তাজদার মদিনা ওই ইহুদির খেজুরের বাগানে একটা না দুটা না 200 ইহুদি বাবা খেজুরের গাছে কাজ করত জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না আর একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ ভাইরা আমার সম্মানিত ভাইরা যে নবী যার জন্য আমরা পৃথিবীর জমিনে আসছি না বাবা ওই নবীর সম্মান কত ওই নবীকে বলছে কি জানেন যে নবী 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছে নাউজুবিল্লাহ বলবেন না মিশকাতুল মাসাবির মধ্যে 135 বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা জোরে বলুন সুবহানাল্লাহ তিনি বলছে যে আমার নবী 40 বছর পরে না
আমার নবী মায়ের পেট থেকে নবী হয়ে এসেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? চিল্লা আল্লাহু আকবার। শুনুন তাহলে, আমার নবী বলছেন যে আমার যখন ভাগ্য লেখা হয়, যখন ভাগ্যটা প্রতিটা মানুষে লিখে না বাবা, যখন লেখা হয় আল্লাহ বলছেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, যেই লৌহ কালাম দিয়ে ভাগ্যটা লেখা হয়, আমার নবী মায়ের পেট থেকে ওই কলমের শব্দ শুনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি শুনেছিলেন? কলমের শব্দ। তো আমার নবী সাহিবে লাউলাক তাজদারে মদিনা, ইনি তো 40 বছর আগেই নবী ছিলেন। তো আমার নবীর সামাআত, আমার নবীর শ্রবণ শক্তি, শুনুন আমার নবীর কতটা জ্ঞানী ছিলেন। আমার নবী সাহিবে লাউলাক, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বেলার কথাও মনে রেখেছেন। জোরে বলুন, শিশু বেলার কথাও মনে রেখেছেন। বর্ণনাকারী হযরতে আব্বাস, নবীজির চাচা, নবীজির কাকা, তিনি বলছেন আমার নবী ওয়াজ করছেন, বলছে আমার নবীকে বারবার করে ফলো করছেন, বারবার করে তাকাইছেন। কে? হযরতে আব্বাস, নবীজির চাচা তাকাইছেন। আমার নবীজি যেমন নজর উঠিয়েছেন, তেমনি চোখ দুটি দৃশ্যটা চাচার দিকে পড়েছে। কাকা, আপনি কি কিছু বলতে চাইছেন? আপনি কি কিছু জিজ্ঞেস করবেন? বাবা, আপনার কোন বন্ধু যদি আপনার দিকে বারবার করে ফলো করে তাকায়, তো আপনি জিজ্ঞেস করবেন না যে ভাই কিছু বলার আছে? বলবে না? বলবে অবশ্যই। আমার নবীজি বলছেন চাচা গো, আপনার কিছু বলার আছে চাচা? আমার নবীকে বলছেন হযরতে আব্বাস, জি নবী মোহাম্মদ ভাতিজা, আমার একটা কথা জানার আছে। বলে কি চাচা বলুন? আচ্ছা বলুন তো ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আপনার মা আমেনা যখন সাদিয়া দাই হালিমাকে সঁপে দিয়েছিলেন, আর সাদিয়া দাই হালিমা যখন বাড়িতে নিয়ে এসেছিলেন, তো আপনাকে দোলনায় ঝুলিয়েছিল। বলে জি, দোলনায় ঝুলিয়েছিল। ওই মুহূর্তে কিন্তু আমি আব্বাস দেখেছি পূর্ণিমার আকাশের চাঁদ নেমে এসে আপনার সাথে কথা বলছিল। জোরে বলুন। এই হাদিসটি হাসান, মিশকাতুল মাসাবি পৃষ্ঠা নম্বর 135, হাসান হাদিস। এতে কোনো জাল হাদিস নয়। আমার নবীর বাচপানের কথা, আমার নবী শিশুবেলার কথা বলতে পারেন। আমার নবী বলছেন যে আচ্ছা চাচা, আমি ওই দিন তো বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জানো চাঁদের সাথে কি কথা বলছিলেন? আমি এটাকে আব্বাস ফলো করেছি। বলে চাচা ফলো করেছেন, তাহলে ওই দিনের কথা জিজ্ঞেস করছেন। আচ্ছা বাবা, মুসলমান, আপনাদেরকে যদি বলি যে আপনারা শিশুবেলার কথা আপনাদের মনে আছে বাবা? কথা বলেন, আছে? আপনি কার কাঁধে চড়েছেন? কে আপনাকে ভালোবেসেছে? কার কাছে কি খেয়েছেন? কথা মনে আছে আপনাদের? নাই। কিন্তু আমার নবী শিশুবেলার কথা মনে রেখেছেন। চাচা আব্বাস, আপনি ওই শিশুবেলার কথা জিজ্ঞেস করছেন? যেদিন আমি দোলনায় শুয়েছিলাম? জি ভাতিজা। চাচা, আমি চাঁদকে আমি ডাকিনি, বরং চাঁদ, পূর্ণিমা চাঁদ আমার সঙ্গে কথা বলার জন্য এসেছে। আচ্ছা কি বলছিল? বলে চাচা শুনুন, আমি যখন দোলনায় আমার মা সাদিয়া দাই হালিমা রেখেছিল, আমার এই বাম হাতটা রশিতে বেঁধে গেছিল, রশিতে চাপা পড়েছিল। আমি নবী মুহাম্মদ, আমি ভাবছিলাম যে
আমি কাঁদবো আর বরদাস্ত করতে পারি না, খুব কষ্ট হচ্ছিল, ভীষণ কষ্ট, আমি কাঁদবো কি ওই মুহূর্তে পূর্ণিমার চাঁদ চলে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি পাঠাইনি, স্বয়ং আমার রব পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাতিজা মোহাম্মদ, আপনি বলুন তো, তাহলে চাঁদ কি কথা বলছিল? চাঁদটা কি কথা বলছিল? এক আনার 100 বিমান, এক আনার 100 বিমান। মানে এখন হিন্দুস্তানে মশহুর ও মারুফ শায়রে ইসলাম মোহাম্মদ আলী ফৈজি সাহেব ভাই সুন্দর করে দেখেন, এখন এদিকে ওদিকে ছিল, এখন চুটিয়ে বসে বলে হুজুর আপনার টাইম খতম। জি ইনশাআল্লাহ আমি টাইমের মধ্যে শেষ করে দেব। আমিও চাইছি যে আমাকে এখন 27 ডিসেম্বর পর্যন্ত আমাকে তো বলতে হবে নাকি? তাহলে এই হাদিসটিকে শুনতে চান আপনারা? শুনতে চান? একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেছিলেন চাচা আব্বাস, তাহলে আমার হাতটা রশিতে ফেসে গেছে, আমি কাঁদবো কাঁদবো মনে করছিলাম, কিন্তু চাঁদ এসে কথা বলছিল, আর এটাই বলছিল চাঁদ, পূর্ণিমার চাঁদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। যদি আপনি কাঁদেন তাহলে চোখের পানি জমিনে পড়ে যাবে। জোরে বলবেন না? জমিন আর বুকে পড়ে যাবে, আপনার চোখের পানি মাটিতে পড়ে যাবে। আর আপনার চোখের পানি যদি জমিনে পড়ে যায়, কিয়ামত অবধি ফসল, পানি, আনাজ কিছুই তৈরি হবে না, আপনার উম্মত না খেয়ে মারা যাবে। ফলে ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন। বলুন সুবহানাল্লাহ। কিছু ওয়াহাবি আছে, কিছু মাযহাবি আছে, কিছু দেওবন্দি আছে, যাদের আকীদা যে নবী মরে গলে পচে শেষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী আমাদের জিন্দা। কি বলে হুজুর আপনার টাইম খতম, কিন্তু বড় মেহেরবানি বাবা, আমি ওয়াজ তো করলাম, কোন দিকে গেলাম আর কোন দিকে ছাড়লাম নিজেই বুঝতে পারলাম না। সিচুয়েশন এরকম, কিছু হিন্দুস্তান আর পাকিস্তান বানিয়ে রেখেছে। এখন হিন্দুস্তানের অবস্থা খুব খারাপ। আমার দয়াল খাজা বাবাকে উঠাবার চেষ্টা করছে, কিন্তু খাজা গরিব নওয়াজে তার উটকে বসিয়েছিল, পৃথ্বীরাজ উঠাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খাজাকে কি করে উঠাবে? কিন্তু হিন্দুস্তান পাকিস্তান করে রেখেছে। ভাই একটু আপনাদের তামিরি মসজিদ নাকি হুজুর, তামিরি মাদ্রাসা ভাই, আমি বলবো বাবা আপনার কাছে 10,000 টাকা চাইবে, 25,000 চাইবে, জোর পূর্ব করব না আব্বা, অন্তর থেকে আপনাকে দোয়া করে যাব। আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, কবরে তাকিয়ে আছে যে আজকে ছিটি বস্তিতে একটা জালসা হচ্ছে, আমার ছেলে গেছে ওখানে, আমার বাবা গেছে ওখানে, আপনার দোয়ার অপেক্ষায় আছে। যদি আপনারা একটু অংশ গ্রহণ করে নিতেন, গৌসে আযম, গৌসে সামদানি, কুতুবে রব্বানি, মুহিউদ্দিন জিলানী, শেখ আব্দুল কাদের জিলানীর নামে মুনসালিকে আমরা গৌসকে মানি, যিনি মাতার জাত বলি, যিনি 18 পারা কোরআন পড়ে মায়ের পেট থেকে এসেছে। বাবা ওই গৌসে আযমের নামে মাত্র 1100 টাকা 10 জন আল্লাহর বান্দার কাছে চাইবো। যদি আপনার সম্ভব হয় যে দাদা আমার মা কবরে পড়ে আছে, আমার নানি কবরে পড়ে আছে, জানি না কি অবস্থায় আছে, হুজুর আজকে মাদ্রাসা তামিরের জন্য গরিবের ছেলে আছে, ইয়াতীমের ছেলে আছে, না জানে কি অবস্থায় আছে, আমি গৌসে আযমের নামে 1100 টাকা আমি ওয়াকফ করে দিলাম। তাহলে আপনার জন্য দোয়া, হে মুসলমান দিবেন, এখন আপনার দিতে দেরি হবে, আমার
রবের কবুল করতে দেরি হয় না। বাবা আমি একজন আমি মায়েদেরকে বলবো, আরে যদি আপনারা এই উত্তর দিনাজপুরে লক্ষ্মীর ভান্ডার পান, জানুয়ারি মাস থেকে 2000 টাকা বাড়বে। যদি পারেন 50 জন নয় 10 জন মা 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা মাদ্রাসার নামে করে দাও। আল্লাহর কসম জিন্দেগিতে আপনার যতই নেকি পাপ হয়েছে আল্লাহ মোচন করে দিবে। আর আপনাদেরকে বলছি, আপনার মরা মায়ের জন্য, বাবার জন্য 1100 টাকা একটা কলম হবে ভাই। কেউ আছে ভাই যে হুজুর মাদ্রাসার জন্য 1100 টাকা বেশি চাই না বাবা, মাত্র অনলি 1100 টাকা চেয়েছি নবীর মহব্বতে, আল্লাহর নবীর ঘরের জন্য, আমার বাপের ঘরের জন্য চাই নাই। যদি চান যে একটা হুজুর দোয়া করে দিয়ে, যদি থাকে একটা কলম নাই ভাই এই মাদ্রাসার মধ্যে একটা কলম 1100 টাকা আছে কেউ একজন দেখেন আল্লাহর বান্দা আসবে। আপনি যতই 3 কিলোর মাথা হিলান, যারা দেনে से जो दे खुशी से कहो उसी से जो ना कहे किसी से। अच्छा কোন বান্দা একটা কলম যোগ্য বাপের যোগ্য বাটে একটা কলমে 1100 টাকা নাই? এত বড় কনফারেন্স সাজিয়েছেন, আল্লাহর কসম একটা বান্দা আছে 1100 টাকা? কোন বান্দা নাই, আল্লাহর বান্দা একটা যে হুজুর একটা 1100 টাকা দেব আল্লাহর নবীর ঘরে। জি একটাও নাই ভাই, माशाअल्लाह একটাও নাই। जी अपनी बिरादरी से ले लीजिए। सुभान अल्लाह। हजरत আপনার নামটা? नारे तकबीर, नारे रिसालत। बाप रे, आवाज এখান থেকে গোয়ালপুকুর পাঠিয়ে দিলাম, তাও আপনাদের বাইরে না গো। হযরত আল্লামা মাওলানা আলী আসগর সাহেব 1100। ভাই আপনার নামটা কি? একজন ভাই দিয়েছে 11, কত দিয়েছে ভাই? 1100 টাকা, 2200 টাকা। হুজুর আমার টাকাটা হটা লিজিয়ে। জি আমার টাকাটা হটা লিজিয়ে। তো বাবা দুজন হয়েছে সঙ্গী 1100 টাকা। বাবা একটা কলম আর আছে বাবা? কেন আমার আলী আহমদ ফাইজি ভাই চলে আসবে, নাচ শরীফ শোনাবে। আমি সময় অপচয় নষ্ট করতে চাই না বাবা। আল-লাইলু নিসফুল মউত, মত রাত হচ্ছে অর্ধেক মৃত্যু। বাবা মানুষ যখন ঘুমিয়ে যায় মৃত্যু হয়ে যায়। একটা কলম হবে না নবীর মাদ্রাসার জন্য?